হেয়ার কালার। হ্যাঁ, কিন্তু নাম্বার 1 ব্র্যান্ডই চাই। আরে ভাই, এখানে চয়েসের কিচ্ছু নাই। হেয়ার কালারের ব্যাপারে নাম্বার 1 ব্র্যান্ড একটাই, হাই স্পিডি হেয়ার কালার ক্রিম, যা চুলের গভীরে গিয়ে প্রতিটি সাদা চুলকে কালার করে, চুলের কোনো রকম ক্ষতি ছাড়াই। হাই হ্যান্ডসাম। হাই, এখন সাদা চুলকে করতে বাই বাই, হাই স্পিডি হেয়ার কালার ক্রিমই চাই। আব্বা, আব্বা, ওই ধান খেতের আগাছা ফাগাছা সব তুলে ফেলা দিছি আমি, আর সার মাইড়ে দিছি। আর কি কি করতে হবে বলেন জানি করছি। তার আগে তোমার খাইতেখানা নাম হতো বাপু। হুম হুম করছি, তোমার এই যে ছাতার রেডিওটা একটু নামাও। ভালো একটা গান হচ্ছিল, বলেন। বেগুন খাতার অবস্থা কি? সরু হয়েছে, সরু হয়েছে আম্মা, আপনি অনেক সরু হয়েছেন। আর খাবার দাবারের দিকে মন দেন, ভালো করে ভালো করে খাতি হবে। কেমনটা লাগে? আমি করছি কি আর সে করছে কি? সারাদিন যদি কানের পাশে এরকম সারিন্দা বাজে, তাহলে তো কানের এই অবস্থাই হবে। তোমার শ্বশুর বলছে যে বেগুন ক্ষেতের কি অবস্থা। এটা তো চেঁচাই করার কোনো দরকার আছে? ও তো আমি আস্তে করলেই বুঝতে পারি। বেগুনের কথা করছেন তো, ওর ঠিক আছে, সামনের সপ্তাহে আমরা বেচতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে এখন আমি গোসল করে আসি। জয়নাল, ওই রেডিও খান রাখিয়ে যাও। বলি যে তোমাকে বারবার করে নিষেধ করছে এই রেডিও খান শোনার জন্য। আচ্ছা মলি, রেডিও শুনতে কিসের জন্য নিষেধ করবে আমি বুঝতে পারি না। এই রেডিও শোনা কি খারাপ? রেডিও কি অশ্লীল বলেন দিদি? হ্যাঁ, কিরাম আছো? ভালো আছি। তোমার হাতে কি? হাতে হাত পিছনে বাইজে রাখিছি, হাতে কি থাকবি আবার? পিছনে কি তোমার? পিছনে কিছু নেই। না তো কিরাম লাগে, পিছনে কিছু থাকে? পিছনে কিছু নাই। নেই তো কলাম আমি। আরে নেই আমার। এই মলি, এই বাজাল করি না তিনি, আবার রেডিওটা আবার দিয়ে দেয়। তোর আমি কতদিন নিষেধ করেছি যে তুই এই রেডিও দিয়ে গান শুনবি না। হ্যাঁ, তোর জন্য, এই তোর জন্য প্রত্যেকটা মানুষ আমার অপমান করে কথা কয়। তুমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, রেডিও শুনি আমি, তাতে গ্রামের মানুষের সমস্যাটা কি? রেডিও কি খারাপ? হ্যাঁ, রেডিও কি অশ্লীল? হ্যাঁ, আমি কি নেশা করি না ভান করি? এই রেডিও নিশা ভাঙার চেয়েও খারাপ। এই 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 যুগে কেউ এই রেডিও শুনে? হ্যাঁ, আজকে এই রেডিও আমি পুরো ছাই করে দিব। কি কথা? আবার রেডিও দাও। আরে আব্বা আম্মা কিছু আর যে পিছনে থাকা আবার রেডিও দিচ্ছি। আম্মা কিছু স্যার। আব্বা আম্মা তো রেগে গেছে, আবার রেডিও দাও। আব্বা আম্মা তো রেগে গেছে, আবার রেডিও। রেডিও শুনতে শুনতে জয়নাল হইছে বয়রা, ডানে গেলে বামে শোনে যেন ভোলা ময়রা। বউয়ের কথা বোঝে না, কোনো কিছু শুনে না, আগে কইলে পিছে যায়, একই জ্বালা হইল ভাই। বয়রা বয়রা বয়রা, সে তো ভীষণ রকম বয়রা। বাহ, কি সুন্দর গান আছে। আর তোমার খুলনা বেতারেতে ওই পল্লী গীতি হবে। জয়নাল ভাই, এই রেডিও শুনে তুমি কি মজা পাও কত দেখি? নিজের ইচ্ছা মতো তো একটা গানও শুনতে পারো না, যা বাজে তাই শুনতে হয়। আর মোবাইল দেখো, তোমার যা ইচ্ছা তাই শুনতে পারবা, করতে পারবা। রেডিও শোনার মতন যে কি মজা সেটা যে বুঝছি। আর মোবাইলের কথা করছি, যা ইচ্ছে তাই শোনা যায়, ভালো কথা। কিন্তু এই যা আসছে তাই শুনতে শুনতে মানুষ যাচ্ছে তাই করা শুরু করিস, বুঝেছিস? হ্যাঁ, সাল থাকে বাংলাদেশে, মেয়ে থাকে আমেরিকা, দুময়ে প্রেম চলতেছে। আর সে প্রেমও তো আসল প্রেম না রে। হ্যাঁ, নানান ধরনের কাহিনী হচ্ছে। সব কিছু হাতে তুলে দিতি নে, আর সব কিছু এত সহজে পাতি নে, তার ফল ভালো হয় না, বুঝেছিস? তার মানে এই রেডিও শুনে তুই কোনো কিছু বন্ধ করবি না? প্রশ্নই আসে না। যতদিন এই জয়নালের দেহে কান থাকবি, ততদিন রেডিও চলতেই থাকবে, ও বন্ধ হবে না। শুনলাম মলি এই রেডিওর উপর একটা সোশ্যাল উইদারও জারি করেছে। এই রেডিও যদি তোর কাছে দেখে তোর সর্বনাশ করে ছাড়বে। কোষ্ঠে রে ভাই,
সেই জন্যই তো সাঁতার খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে মাঠে পড়ে থাকি, বনে জঙ্গলে পড়ে থাকি কাজের নামে, বুঝছিস? আমার রেডিওর পরে যদি কোনোদিন কোনো আঘাত আসে রে, সে যেই হোক, আমি সাইডে কথা কব না। রেডিও খুলতেছিস কিসের জন্য? সুন্দরী তো দেখা যাচ্ছে, মনে হচ্ছে বাংলা সিনেমার নায়ক সালমান শাহ আমার সামনে খাড়ায় আছে। সরি, কথা কবি না মলি, মানে মাথা গরম না করে একটু বুঝাচ্ছে। একদম কথা কবি নে। তোরে আমি এত করি কইলাম, এত করি বুঝাইলাম, তারপরও তুই আমার পরিবারের মান সম্মানের কথা চিন্তা না করি আবারও এই রেডিও শুনতেছিস। রেডিও শুনলি তোমার পরিবারের মান সম্মান চলে যায় কিসের জন্য আমি তো বুঝতে পারতেছি না। রেডিও শোনাটা কি বেআইনি নাকি? তুই যদি এটাই বুঝতি তাহলে পরে তুই তো আর এই সময় এসে ঘর জামাই থাকতি না। এই 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 যুগে মানুষ ব্যবহার করে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, আবার ওরকম করছিস। আর তুই এই যুগে আমার মতন একটা মেয়ের স্বামী হয়ে তুই ব্যবহার করতেছিস এই খয়রাতি রেডিও। তুমি মনটা শান্ত করে একবার যদি রেডিওটাকে শুনিয়ে দেখতা, দেখ কি জিনিস, কত ভালো লাগতো, কত কিছু শেখার আছে এর মধ্যে। তাই না? তো শোনা দি, শোনা। আরে খুলনা আবার কোনে চলে গেল? এই তো পাইছি, এই যে আমি পল্লী গীতি। আরে আরে আমার একটা জিনিস আছে, এই রেডিও, রেডিও আরেক পাগলি পরে তোরে আমি জানে মেরে ফেলবো। রেডিও জয়নাল রে, রেডিও জয়নাল, রেডিও জয়নাল রে, রেডিও জয়নাল। আম্মা, আব্বা কোনে? এর আব্বা যে কোনে গেল কেন? কি হয়েছে? আমি অনেক সহ্য করেছি আম্মা, আমি বুঝে গেছি সে জীবনে স্মার্ট হবে না। আমি তারে মোবাইল কিনে দিয়েছি, সে মোবাইল ব্যবহার করবে না। আমি করবো না, করবো না, মোবাইল ব্যবহার করবো না, মোবাইল খারাপ, আমি ব্যবহার করবো না। আমার রেডিও ভাই ভেজাল করে না দিনই আমার মোবাইল, আমার রেডিওটা আমার দিয়ে দাও। এমনি কদিন ধরে আমার এই রেডিও ডিস্টার্ব দিচ্ছে, ডাক্তার হাতে পড়ে রেডিও নষ্ট হবে। আজকে তোর এই রেডিও আমি এমন ব্যবস্থা করব জীবনে আর তুই এই রেডিও না মুখেও আনবি না। আম্মা, ওরা কো এখনই ব্যাগ গুছাইতে, আমি আর পারতেছি না। বাবা জয়নাল, মলি তো ভালো কথাই করছে। তুমি ওই সাতার রেডিও না শুনে তোমার যে মোবাইলটা কিনে দিছে তুমি সেটা শুনতে পারো। আর এই ওই মোবাইলের মধ্যে তো আরো বেশি মজা। না হয়েছে কি মা, ওই বেশি মজা আমার কাছে মজা লাগে না, বুঝছেন? এত কিছু দরকার নেই। আমার রেডিওটা আমার আল্লাহ রে, পল্লী গীতি শুরু হয়েছে, 5 মিনিট হয়ে গেল, আর 10 মিনিট বাকি আছে। কিরাম লাগে আজকে আমি অনুষ্ঠান শুনতে পারবো না। এই যে মুসলাম করে আধুনিক গানের মধ্যে এরকম চলে গেছে, আর আমি পল্লী গীতি কিরম করে চলবো? ওরে তোর পল্লী গীতি, আজকে তোর এই রেডিও ভাইঙ্গে আমি সাতু সাতু করব। ওরে কি করছে শোনো, এক কাজ করো, তার চেয়ে তুমি একটা কাজ করো, ওই রেডিও ছাড়িয়ে দাও, তুমি আমার মাথা ভাঙিয়ে ফেলো, আমার মাথা ছাতু করো। এ কি আল্লাহ, এ আল্লাহ, এ তো সত্যি। তুই যদি আমার কাছে এক পা আসোস তাহলে কিন্তু আমি এই ইট দিয়ে তোর মাথা একদম থাকলায় ফেলবো। থাকলাই ভালো, আমার মাথা থাকলাই ভালো। এই রেডিও হচ্ছে আমার সাথী, এই রেডিওর গায়ে যদি আঘাত করো তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাবো না। কতদিন হয়েছে তুই আমারে বিয়া করছস, আমি তোর জীবনের সঙ্গী সাথী হইতে পারলাম না, এই রেডিও তোর সাথী হয়ে গেল। তো তুমি কিরম করে সাথী হবে? রাত্রির বেলা মোবাইলের মধ্যে ঢুকে থাকো। আমি এত করে কই মলি আসো একটা বালিশের মধ্যে মাথা রেখে দুজন একটু 5 মিশালি গান শুনি, সেটা তো শুনতে ইচ্ছে করে না। মোবাইলের মধ্যে ঢুকে পড়ো, মোবাইলের মধ্যে টেপাটেপি করো, তারপর খিক করে হাসো। তো জানি না আমি কি হচ্ছে, কোথায় কি। দেখিস আম্মা, দেখিস আমার মোবাইল নিয়ে কত বাজে কথা করছে। এই তুই এখন ব্যাগ গুছাবি, এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর এই রেডিও আমি আজকে এই আমার কিন্তু আর এই অশান্তি ভালো লাগে না। তুই ঘরের শেষ কিসের জন্য? তোর বাপের ফোন দে, ফোন দে, ডাক্তার ডাকতে। এই জোনা, জোনা, ও স্যার, আমার কি অশান্তির মধ্যে পড়লাম। আর খারাই রে শেষ কিসের জন্য চাইতেছিস? আর রেডিও রাজনীতি বলেন, আমার রেডিও আব্দুল আলমের গান হচ্ছে এখন, কেউই করে বেচা কেনা, কেউই কান্দে রাস্তায় মুর্শিদের বাজার।
শরীর তো খুবই দুর্বল লাগতেছেন। দুর্বল হবি না তো কি হবি? সারাদিন তো না খাইছিল। বাড়িতে আসলে রেডিও শুনতে পারবি না, সেই ডরে সেই রেডিও নিয়ে সারাদিন মাঠে পড়েছিল। আমি এই জীবনে মানুষের কত রকম নেশার কথা শুনছি, কিন্তু এই রেডিও শোনার এরকম পাগলা নেশার কথা আমি জিন্দিগিতেও শুনিনি। কত ডাক্তার কি এক ভেজালে পড়েছি। চাউলটা সারাদিন ওই কানের সাথে রেডিও ঠেকে গান চাইতে বাইতে গান শুনে। আচ্ছা ইরম ঘরে কেউ গান শুনে? সে তো এখন আর একা একা শুধু গান শোনে না, সে রাস্তায় যারা পাবি তারা ধরে গান শোনায়। আরে সেই দিন আমি জরুরি কলে রুগী দেখতে যাচ্ছি, আমার রাস্তার মাঝখানে দাঁড় করে ভাটিয়ালি গান শোনালো। ভাটিয়ালি। আচ্ছা এখন তার কি অবস্থা সেটা বলো তো ডাক্তার। মেডিসিন তো দিলাম, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে পরে আমি আসি। আর যাবেন না, আপনি যাবেন না, আবার রেডিওটা দিতে কন, কোনো ওষুধপত্রে কাজ হবে না। আর রেডিও না দিলে আমি মরে যাব, রেডিও না দিলে আমি মরে যাব। দেখিস আব্বা কি করছে? তার মানে তার কিছুই হয় নাই, এতক্ষণ অজ্ঞান হয়ে যাওয়ার ভান ধরছিল। আমি মরে গেলে তো তোমরা সবাই বাইচে যাবো মনে হচ্ছে। হ্যাঁ বাইচে। আচ্ছা জনাব, এই সমস্ত রেডিও টেডিও এগুলো শোনো বাদ দিয়ে ওই মলি যেভাবে বলে সেভাবে চলতে পারো না? সে যেভাবে চলে ওরকম করে চলা আমার মুখে শুনলাম। কেন সম্ভব না কেন? এ বাড়িতে সবাই সবাই মোবাইল নিয়ে থাকে, আব্বা মোবাইলের মধ্যে ডুবিয়ে থাকে, আম্মা মোবাইলের মধ্যে ডুবিয়ে থাকে, আর মলি যে মোবাইলের মধ্যে কি ডোবা ডুবিয়ে থাকে রে ভাই, কি কব। আমি এত করে বলেছি এই মোবাইল বাদ দাও, আম্মা আব্বা নাহলে আসো সবাই মিলে একসঙ্গে বসে রেডিওতে একটু অন্যদের আসর শুনি। আর কিরা কার কথা শুনে? ওই মোবাইল। ডাক্তার, তোমার কাছে কি হাই পাওয়ারের ঘুমের ইনজেকশন আছে? থাকলে পরে একটা মাইরে দাও, অন্তত কয়েকদিন ঘুমিয়ে থাকবে। ভালো লাগতেছে না রে সব। হাই পাওয়ার ইঞ্জেকশন কি? এরা একটা ইঞ্জেকশন মারিয়ে দেন যাতে আমি চিরদিনের জন্য ঘুমিয়ে পড়ি। আমার আর কথা শুনতে ভালো লাগতেছে না, আমার আর বাঁচতেছি। মনটা চাইতেছে গলাটা চিপে ধরি। মলি থামো তো, আমি যা বলতেছি শুনো। এই মলি এদিকে তাকাও, ওর শরীরের কন্ডিশন কিন্তু আসলে ভালো না। যাও তো দ্রুত কিছু ওরে খাতি দাও। আমার রেডিও না দিলে এক ফুটা পানি আমি খাবো না, কিছু খাবো না। এই গনি ভাই, আপনার জামাই কিছু হলি করে আপনি কিন্তু বিপদে পড়বেন। এই মলি, এই যাও তো যাও, আপাতত রেডিও তো করে দাও। হ্যাঁ আরে দাও। রেডিও চালি হয়েছে। বিলের দ্বারা গান শুনে তারপর বাড়ি ফিরবে। ওরে বাবা রে, আমি তাহলে পরে আসি। সারাক্ষণ কানের কাছে রেডিও নিয়ে আসে। কি হয়েছে? ওই গান শোনা যাচ্ছে আবার শোনা যাচ্ছে না, একই খুলনা সরিয়ে গেল কেন? খুলনা তো গেছে বলি দাও দিন, খুলনা করে গেল, এটা দেখেছ? ওরে মোর জ্বালা রে, তোর খুলনা কনে গেল সেটা আমি কিরম করে জানি? হ্যাঁ তুই যা খুঁজে দেখ তোর খুলনা কোন রাষ্ট্রে গেল। মরণ! এটা কি করছো? খুলনা উড়িয়ে দেবে মানে? খুলনা কি তোমার আমার মতো মানুষ? কি করছো? আমি তোরে কখন কইছি যে খুলনা মরিছে? মরিচ তো ভালোই হবে, সারাদিন মরিচ গাছের পিছনে লাগিয়ে থেকে আমি গান শুনি আর মরিচ গাছের পিছনে আঠার মতন লাগিয়ে থেকে। আমার তো মনে হচ্ছে আব্বা শুধু মরিচ বেছে লাখ খানাক টাকা ইনকাম করে ফেলবে। তোর সমস্যা কি? আমি করছি একটা, তুই করছিস আরেকটা। জাটকা খাইছে তো, আমার রাঁধিতে খুব ভালো হয়েছে, কিন্তু আবার এই বাজারের জাটকা কেনাটা ঠিক হয়নি, বুঝছো? আবার এই যে যারা জাটকা বেচে তাদেরও বেচা ঠিক না, মানুষ আসলে রাক্ষস হয়ে যাচ্ছে, বুঝছো? এ কি এই আনিস মাঠটা উল্টা পাল্টা করছে কিসের জন্য? এর কি মাথার বারোটা বাজলো নাকি কানের বারোটা বাজলো? শুনে না আগে কইলে পিছে যায়, এই
কি জ্বালা হইল ভাই বয়রা 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 এখানে তো টাকা চল্লিশ লজ্জা করতে আচ্ছা আমি বাতি নিবই দিচ্ছি এই কোনে যাচ্ছিস তুই? হ্যাঁ, আমি বুঝেছি তো এক বালিশে মাথা দিয়ে দুজন শুয়ে থাকবো সারা রাত্রি দুজনের যত জুমা গল্প আছে সব করবো আর আমাদের দুজনের মাঝখানে থাকবে রেডিওটা আমরা গান শুনতে পারবো তাই না ওরে আল্লাহ, এটা দেখি কান চলে গেছে। থাক তুই। কথা কলো তার কথা তো রেডিও মতন যেরকম গান শুনতেছিলাম শুনতেছিলাম না আমার ওর কথা দু একটা শব্দ শুনেছি আর শুনিনি তাহলে কি মানে কোনো সমস্যা হলো না কোনো কিছু শুনে ভাই আপনার রেডিও ঠিক আছে ভাই, এই যে গান বাজতেছে। কালকে রাত্রিরেতে এই ডিস্টার্ব দিচ্ছে শুনতে পাচ্ছি না রেডিও ছাড়া আমার চলবে না টাকা যা লাগে কোনো ব্যাপার না সাইডে দাও ভাই আরে কি সারাবো, এই তো ঠিকই আছে, এই যে গান বাজতেছে। আরে ভাই তোমার দেশে ঠিক করার জন্যই আর তুই আস্তে আস্তে কথা করছো কিসের জন্যই ওটা দোকান খুলে বসিস তো ঠিক মতন কথা করতে হবে না কাস্টমারের সঙ্গে বুঝোয় করতে হবে তাহলে ব্যবসা চলবি কি যন্ত্রণায় বললাম ভাই, করছি তো আপনার রেডিও ঠিক আছে, এই লন আপনি রেডিও আপনি যান সাতার মাথা। ওরে রেডিওটা ঠিক না করে ফিরে দিচ্ছ কিসের জন্য আমার মনে হইতেছে মালের কানের সমস্যা, রেডিও তো ঠিকই আছে ভাই, রেডিও ঠিকই আছে, আপনি কানে ডাক্তার দেখান। ও বুঝেছি তুমি ঠিক করতে পারবা না অন্য দোকানে জাতি করছো তাহলে আর দোকান খুলে বসিস কিসের জন্য সামান্য একটা রেডিও ঠিক করতে পারো না কারণ আপনি এলান এটা পড়েন। ইয়ার কি করতেছ কানের পর দেওয়ানি আমার কানের সমস্যা রেডিও ঠিক করতে পারে না করছে আমার কানের সমস্যা আর সিটার বাট মানে ভরে গেছে দেশ কই থেকে কই লোক আয় কাজ কাম করে সময় ছয় আমার বেড়া আগে হচ্ছে আর একটা ছয় 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 কি দিল ভাই, এই এত অস্থির হয়ে কোথা থেকে আসলেন? তো তোমরা সবাই কি আমার সঙ্গে আমার সঙ্গে ইয়ার কি মারতে শুরু করলা কিসের জন্য বলো জানি কি করছেন? আমি আবার কখন এরকম হলাম আপনার সাথে? এই যে তুমি কথা কওয়ার মতো করে মুখ নাড়াচ্ছ কিন্তু কথা করছো না তো সেটার ইয়ার কি কবো না কি কবো আমি কি করছেন? কথা করছি না তো কি করছি? পাগলের মতো কি করছেন আপনি? নাকি আমি তো চাকরির কথা কিছু শুনতেছি না ও তো মনে হচ্ছে কথা করছে তাহলে এবারে কি সত্যি সত্যি আমার কানের সমস্যা হয়ে গেল পারলাম কানের সমস্যা হলে পরে আমি রেডিও শুনবো কিরা করে আমার কি হলো আমার কানটা ভালো করে দেন আমার কানটা আমার এই কান নষ্ট হয়ে গেল বাইশে টাকার কোনো দরকার নেই আমি ব্যস্ত আমার বিশ্বাস আমার কান ভালো আছে সবাই আর কি ভাবতেছে আরে জয়নাল এত অস্থির হয় না তো কানটা একটু ভালো করে দেখতে দাও কি করছেন আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না আপনি খালি প্রমাণ করে দেন যে আমার কান ভালো আমার কানে কোনো সমস্যা নেই এটা প্রমাণ করে আমার সাইডে দেন আপনি খালি প্রমাণ করে দেন আচ্ছা ঠিক আছে তাহলে পরে তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও দিচ্ছি এই যে এটা নিয়ে হচ্ছে এই রেডিও নিয়ে হচ্ছে সমস্যা বাজারে একটা মেকারও ঠিক করতে পারলো না ঠিক করতে না পারি করছে আবার কানের সমস্যা আরে তুই রেডিও মেকার তুই কবে রেডিওর সমস্যা রেডিওর মেকার যদি ডাক্তার হয়ে যায় তাহলে কিরম লাগে সবাই মিলে আমার চোখে কি আর কি মাপতিছে আসলে কি কানের সমস্যা আমার বলেন দিদি হ্যাঁ আপাতত তাই মনে হচ্ছে একটু জোরে করতে পারেন না একটু জোরে কবেন জোরে না করলে পারে কিরম কি আমি বুঝতে পারতেছি না সবাই মিলে আপনারা কি আর কি শুরু করেছেন কান নিয়ে হ্যাঁ বুঝতে পেরেছি কানের সমস্যা অসুবিধা নাই এই যে 3টা ড্রপ লিখে দিচ্ছি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আহা কান্নাকাটি করার কি আছে এই 3টা ড্রপ এই 3টা ড্রপ এই কানে 3 বার সকাল দুপুর রাতে ঠিক আছে
তুই যে ইশারা করলি সব বুঝতে পারছি, তাহলে তো আমার কানের সমস্যা তো হয়েছে। আরে জয়নাল, এই সামান্য কানের সমস্যা, কানের সমস্যা নিয়ে কি করবো আমি কি আরে এটা নিয়ে তো কান্নার কি আছে? হ্যালো স্যার, হেয়ার কালার। হ্যাঁ, কিন্তু নাম্বার 1 ব্র্যান্ডই চাই। আরে ভাই, এখানে চয়েসের কিচ্ছু নাই। হেয়ার কালারের ব্যাপারে নাম্বার 1 ব্র্যান্ড একটাই, হাই স্পিডি হেয়ার কালার ক্রিম, যা চুলের গভীরে গিয়ে প্রতিটি সাদা চুলকে কালার করে, চুলের কোনো রকম ক্ষতি ছাড়াই। হাই হ্যান্ডসাম। হাই, এখন সাদা চুলকে করতে বাই বাই, হাই স্পিডি হেয়ার কালার ক্রিমই চাই। দেখো দিনি মাঠে মেলা কাজ পড়ে আছে, চাউলটা সকালে উঠে গেল গুনে। মনে হয় একেবারে রাগ করে চলে গেছে। সেইটা হইলে তো আমি বাইসেই যাইতাম। এত আজরে কথা বলছ না মলি, ও একটু রেডিও শোনে, এটা ঠিক আছে, কিন্তু ও যে কাজ করে, ও সেই কাজ করাতে আমার 5 জন লোক লাগতো। আব্বা, তুমি তো আছো তোমার স্বার্থটা নিয়ে, আমার জীবনটা তো এই দিক দিয়ে শেষ হয়ে যাইতেছে। এখানে জীবন শেষ হওয়ার কি হলো বুঝলাম না, আর আমার স্বার্থের কি? আমি যখন পথে ঘাটে যাই সবাই আমারে টিজ করে, কেউ কেউ বলে উঠে রেডিওর বউ যাচ্ছে, আবার কেউ কেউ বলে উঠে বিজ্ঞাপন তরঙ্গ যাচ্ছে, আবার কেউ কেউ কি বলে উঠে জানো, বলে যে সৈনিক ভাইদের প্রোগ্রাম দুর্বার যাচ্ছে। এগুলি বলে আমার অপমান করে। তোমাদের আমি কত করে বুঝালাম এই ছেলের সাথে আমারে বিয়ে দিও না, দিও না, দিও না। শুনিছো তোমরা? তোমরা আমার জীবনটারে নষ্ট করে দিয়েছো। এই ছেলে, তুমি না বলে কোনে গেছিলে? কিচ্ছু শুনতেছি না। আপনি বলে যাচ্ছেন মনে হচ্ছে বাস্তবেই দেখতেছি, কিছু শুনতে পারতেছি না আব্বা, কিছু আল্লাহ, আমার কানে শোনার ক্ষমতাটা তুমি কাটিয়ে দিলে। আর আর আপনাদের মান সম্মান যাবে না নে, আমার জন্য মান সম্মান আপনাদের যাবে না নে। ওরে শালা রেডিও রে, আর আর আমি তো এটা শুনবো না, তুই এখন জিরোতে পারবি। এই তুমি পক পক বাদ দিয়ে এখন মাঠে যাও তো। গেছিলাম আকু ডাক্তারের কাছে গেছিলাম, সেই এই যে ড্রপ দিছে, এখন আমি জানি না এই ড্রপে কাজ হবে কিনা হবে না। আল্লাহ আল্লাহ, আমার জীবন যে সারি মাটি আলি সবকিছু কেড়ে নিলে। আমার সবচেয়ে খারাপ লাগতেছে কৃষি অনুষ্ঠান আমি শুনতে পারবো না, কিরকম করে কাঁকড়া চাষ করতে হয় তার অর্ধেক শিখেছিলাম, এনাকে এরকম ঘটনা ঘটে গেল, আর আমি বাকি অর্ধেক কিনেছে গেল। ঠিক, একদম ঠিক আছে। আল্লাহ উচিত বিচার করিছে। এবার শোনো, এবার মন ভরে রেডিও শোনো তুমি। এই তুমি মরা কান্না বাদ দিয়ে মাঠে যাবা? যাবো যাবো আব্বা যাবো, আপনি আমার ঢাকা নিয়ে গেলে আমি অবশ্যই যাবো। ঢাকা নিয়ে আমার কানের চিকিৎসা আপনি করায় ভালেন আব্বা, জীবনে তো আপনার কাছে কোনো কিছু চাইনি, কানটা ভালো করে দেন আব্বা। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো আব্বা, সারা জীবন। একটু ঠিক করে দেন কানটা। মনটা চাচ্ছে ওরে ঢাকা নিয়ে যাবেন এখনই, তাহলে খুব ভালো হয়। তাহলে আমি একটা কাজ করি, আমি পোশাকটা চেঞ্জ করে ফেলি, কি বলি, ভালো হয় না? এই শরীরে তো শুধু কান না, কানের সাথে মাথাও নষ্ট হয়ে গেছে। ডানে গেলে বামে শোনে যেন হ্যাঁ। ভোলা ময়রা, বউয়ের কথা বোঝে আব্বা করে যাচ্ছে, কোনো কিছু শুনে না, বুঝেছি ভ্যান আনতেই যাচ্ছে। কইলে পিছে যায়, একই যায়। এই লোকের তো চুলের সঙ্গে সঙ্গে মাথাও চলে গেছে। বয়রা সে তো ভীষণ আরে আমি কি মুখ রোগী, আমার হয়েছে কানের প্রবলেম, তার জন্য কি ভ্যান লাগবে রে? হ্যাঁ দেন তো আম্মা। শ্বশুর আম্মা, শাশুড়ি এখন পইরা গেছে ফান্দে, পয়রা জয়নাল নিয়া গ্রামে সবাই আছে বিপদে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না মলি, এত কিছুর পরেও কিন্তু তুমি তার সাথেই পড়ে আছো।
কি কও তুমি? কিটা তার সাথে পড়ি আছে? তো পড়ে থাকা না তো কি মলি, তোমরা একই ঘরে থাকো না, গা ঘেসে শুয়ে থাকো, আমি চোখ দুটা ক্লোজ করলে তোমাদেরকে দেখতে পারি। এই কথা তো তুমি আর অস্বীকার করতে পারো না, পারো? আরে একই ঘরে থাকতে তো এখন বাধ্য হচ্ছি। শুনো, আমরা একই ঘরে থাকি তো কি হইছে, আমি কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা তোমার সাথেই থাকি। এটা কিরকম কথা হলো? মাসে তোমার সাথে আমার দেখা হয় 2 থেকে 1 বার, তুমি বলতেছো রাত দিন আমার সাথে পড়ে থাকো। মিথ্যা কথার তো একটা লিমিট থাকে। আরে তোমার সাথে আমি দিন রাত 24 ঘন্টায় যেই হারে সেটিং করি, এটা কি তোমার সাথে থাকা কয় না? হ্যাঁ, এই কথা হুম। তোমাকে যদি আমি একটু এই শুয়ে দেখতে না পারি, তাহলে ওই চ্যাটিং ফেটিং করে কোনো লাভ আছে? ডিজিটালি কতদিন থাকবো এইভাবে বলো? আমি তো চাইতেছি ওই বাড়ি থেকে চলে যাক, কিন্তু কিছুই করতে পারতেছি না। ও শোনো, তোমারে তো আরেকটা খুশির সংবাদ দেওয়াই হয় নাই। আবার কি হলো? আরে ওর তো কান নষ্ট হয়ে গেছে, ও তো কানে কোনো কিছুই শোনে না। আচ্ছা আমি বুঝলাম না, কান নষ্ট হয়েছে তার, আর তুমি এখানে খুশিতে লাফাচ্ছ কিসের জন্য? আহারে কিচ্ছু বোঝে না, বুঝো না, এখন দেখি শুধু আমরা সেটিং না, ফোনেও কথা কইতে পারবো। তুমি না এইসব সেটিং ফেটিং, এই যে মোবাইলে কথা বলা, এইসব নিয়ে থাকো। তা না হলে আমি কি করব কো? কি করবা মানে? তুমি চাষার বাচ্চাটারে বাড়ি থেকে ঘাট ধরে বাইর করে দিতে পারতেছো না? পট করে একটা তালাক মেরে দিতে পারতেছো না তুমি? আমি তো সবই করতে চাই, কিন্তু করতে পারতেছি না আব্বার জন্য। তাহলে তুমি বাইরে হয়ে আসো না ওই ছাতার বাড়ির থেকে। আমার আমার না আর এইসব জ্বালা আর সহ্য হচ্ছে না। এই এই যে শুনো, কিটা জানি আইতেছে। হ্যাঁ আচ্ছা, আমি এখন যাই, আর তুমি আজকে আমারে ডাইরেক্ট কল দিও। হ্যাঁ, সেটিং ম্যাটিং আর করবো না, আজকে থেকে আমরা ডাইরেক্ট ফোনে কথা কমু। হ্যাঁ, আমি এখন যাই, আল্লাহ হাফেজ। শালা সেমরির বুঝায় কি আর বুঝে কি? মালি, আমার মনে হচ্ছে আমি তোমার কাছে ছুটে আসি সোনা। না না, তুমি থাকো, আমি চলে আসতেছি। তুমি আসবে আমার কাছে, সে কপাল কি আমার আছে মালি? আল্লাহ রে, কার সঙ্গে কি করতেছে কিনা জানে। এই মোবাইল দুনিয়াটা নষ্ট করে ফেলালো, কান্ডা নষ্ট হওয়ার সময় পাইনি। হে পাগল, এত অস্থির হলে কি হয়? রাতে কি খাইছো তা কও। কি আর খাবো, আম্মা গোস্ত রান্না করেছিল। এই আমি কি আসবো তোমার কাছে? এই তোমার সাথে কথা কলি পরে না আমার রাগ ওঠে, কথায় কথায় খালি আসবো আসবো। আমি যে তোমার সাথে ফোনে কথা কইতেছি, তোমার কি ভালো ঠেকতেছে না? ওরে সোনা রে, তুমি বুঝতে পারো না কিসের জন্য? খালি কথা বলে তো আমার প্রাণটা জুড়ে না, ইচ্ছে করে। কি ইচ্ছে হয়? মনে তো হচ্ছে প্রেম করতেছে, ওর প্রেমের গুলি বাইরে নিস। আমার কানে একটু ড্রপ দিয়ে দেবা? ওরে 1 লাখ দিতে পারি না, 2-1 ফোঁটা বেশি পড়ে যায়, তাতে আমার ক্ষতি হবে না, একটু দিয়ে দাও না শোনা। একটু লাইনে থাকো তো। মনটাই চাইতেছে তোরে আমার জীবনের থেকে ড্রপ করে দিই। তোমাকে রাগ করে কথা করছো আমার সঙ্গে? তুমি দেখতেই পাচ্ছ না আমি বড় খালার সাথে কথা করছি? বড় খালা কবে মারা গেল? কি হয়েছিল? এত ভালো মানুষ ছিল। তুই আর একটা কথা কইছিস তো তোর আজকে আমি জানি মাইরে ফেলবো। এই তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি ওরা খুন করতে চাচ্ছ। খুনই করে ফেলো, ওরা বাঁচতে ইচ্ছে করতেছে না, বাঁচার দরকার নেই আমার। তুই গুল্লাই গেলে আমি খুশি হই, ফালতুর ঘরের ফালতু। কি করছে যদি একটু বুঝতে পারতাম। ভাই একটা কথা জিজ্ঞেস করি, আপনি এই পুরনো রেডিও পালেন কোনে? গান হচ্ছে রে না, আমি গানের কথা করছি না, রেডিওর কথা করছি। এই রেডিওর বয়স কেমন হতে পারে? কষ্ট হচ্ছে রে, মেলা কষ্ট হচ্ছে, এই রেডিওর জন্যই কষ্ট হচ্ছে। তোর বরের সাথে কথা কওয়া মানে নিজের মেজাজ নষ্ট করা। হ্যাঁ সেটাই বুঝছিস, নিজের কাজ সবসময় নিজের করতে হয়। গানের মধ্যে আছে জালাল খার গান,
নিজের কাজ নিজে করো, করুক লোকে নিয়ে যাও, বুঝছি? নিজের কাজ সবটা নিজে করে ফেলবি। আব্বা আইছেন, তাহলে খুব ভালো হয়েছে। আমি পুবের জমিতে ওই আগাছা সব পরিষ্কার করে ট্রাক্টর নামায় ও চাষ করে ফেলেছি আর কি। তোমার আমি পাঠাইলাম ধান খেতে সার দিবার জন্য, তা তুমি ওই গম খেতে গেছো কিছু? 5 কেজি কম ছিড়লে হয়ে যাবে না। চিন্তা করিস জাকির, দেখ অবস্থাটা কি। হ চাচা, তার কানের 12টা বাজে গেছে, দেখছেন না কতগুলো ড্রপ একসাথে নিচ্ছে। এতগুলো ড্রপ একসাথে নিলে কানের তো অবস্থা থাকে, কান শেষ। আমি যে কি এর মধ্যে আছি। এই এতগুলো ড্রপ কিসের জন্য? এতগুলো ড্রপ কিসের জন্য? হ্যাঁ এ আব্বা, আপনি তো এই কথাই কয়েছেন। হয় হয়, তাহলে তো আমি কানে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি কানে শুনতে পাচ্ছি। তাহলে সেই জন্য আমি তিনটে ডাক্তার দেখাইছি, আকু ডাক্তার, সালাম ডাক্তার, সুলতান ডাক্তার, সবাই দেখাইছি। হ্যাঁ, কান ভালো নয় কোনে যাবে, খুব কাজ করছে। চাচা, আমার তো মনে হচ্ছে তার মাথার অবস্থাও শেষ। কি করা যায় কদিনই। আমি ডাক্তার বাড়াই দেবো, চিন্তা করতেছি। ডাক্তার আরো 2টো বাড়াই দেয়, আরো তাড়াতাড়ি কাজ হবে না। অবস্থা দেখেছি। হ্যাঁ, ডাক্তার যখন বাড়াইছি তার মধ্যে 3টে ডাক্তার, সবাই কি করে, একটা ডাক্তার দেয়, আমি 3টে দেখাইছি। দেখ, কাজ কিন্তু হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু আব্বার কথা বুঝতে পারিছি। হ্যাঁ চাচা, আপনি এনে আর আমি তো সারা এলাকা আপনারা খুঁজে বেড়াচ্ছি। কে ফারুক, তুই আমাকে খুঁজতেছিস কি জন্যে? খুঁজতেছি কারণ আপনার পুকুরে আমি রুই, কাতলা, সিলভার সহ 10 কেজি মাছের পোনা ছাড়ে আসলাম। আমার পুকুরে তুই মাছ ছেড়ে দিয়ে আসি, তা তোর অনুমতি দিল কিটা? এই যে জয়নাল ভাই, এই তো গতকাল রাতে আমার বাড়িতে গিয়া বললো যে পুকুরে পোনা মাছ ছাড়তে হবে, তাই তো আমি ছাড়ে আসলাম। আর এখন 6200 টাকা বিল হয়েছে, আমার টাকাটা দিয়ে দেন। হায় হায়, ওয়ালারে কয় কি? আরে আমি গত পরশুদিন তো ওই পুকুরে বিষ ছাড়ি দিয়েছি, নতুন করে কাটবো বলে। এই এই হারাম যাওয়া, তোর আমি কালকে কইছিলাম যে মাছ ছাড়তে হবে এই পুকুরে। রেডিও শুনতে শুনতে মাছ ভালো হবে না, ও কলো তো মাছের কথা খুব ভালো হবে। আজকে তোর আমি জবাই করবো। এই ফারুক, আমি কোনো মাছ ছাড়ার কথা কইনি। ও ভুল শুনে ভুল কথা কয়েছে, এখন ওর কাছ থেকে টাকা পরিশোধ কর। তোরে আজকে তুই পারি আয়, দেখাচ্ছি মজা। আরে শুনে জয়নাল ভাই, আমার ওই জানাল ভাই, আপনি তো বহুত খারাপ মানুষ। আমার শ্বশুর আব্বা কি কলো? কোসে আজকে বাড়ি গেলে বেশি করে আদর আপ্যায়ন করবে না। ও যাবে, সে সবসময় কয়। আগেও কয়েছে যে ঢাকা নিয়ে যাবে এই কানের চিকিৎসার জন্য, নেয় না। দেখছি সেন্ডু কিশোরের গলা কি চমৎকার গাচ্ছে। এটা এন্দ্র কিশোর না, এটা মহিলা শিল্পী। এন্দ্র কিশোর খুব ভালো গান গাচ্ছে। সেন্ডু কিশোর মনে হলো কিসের জন্য? সারাক্ষণ কানের কাছে রেডিও নিয়ে আসে। আমি তো মহা বিপদে পড়ব। একের পর এক ভেজাল করেই যাচ্ছে। বিপদের আর দেখিছো কি আব্বা, মাত্র তো শুরু। দেখ দেখ কতগুলো ড্রপ, আর ড্রপের বহর দেখলে মনে হচ্ছে ও ড্রপের দোকানদার। আব্বা, ডাক্তার বলেছে আমারে এটাই মনে হচ্ছে, এই ড্রপটাই মাথায় দিলি পারে চুলো গজাতি পারে, এর নানান গুণ। লাগলে আমারে বলবেন, এটা আলাদা করে রাইখে যাই আপনার জন্য, আলাদা। শুনিস, মন্ডায় কষ্ট একটু বীজ যদি পাতাম, ওরে খাওয়াইয়া শেষ করে দিতাম। ওরে বাবা রে, এত কথা না কয়ে এরা তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থা। বিদায় তো ওরে করতেই পারি, কিন্তু আমার মাঠের অবস্থা কি হবে? খারাপ হয়ে যাবে। আব্বা, তুমি এই মাঠ ফসল করতে করতে এই বাড়ির অবস্থা যে খারাপ হয়ে যাচ্ছে সেটা কি বুঝতে পারতেছো? সুন্দর সুন্দর ছেলে আমারে বিয়ে করার জন্য পাগল, আর তুমি আমারে এই খেতের সাথে বিয়ে দিয়ে দিলা। মারে, আমি কি আর জানতাম এইভাবে ওর কানের সমস্যা হবে কোনোদিন? তাহলে এখন তুমি কি করবা শুনি? সারাটা রাত আমি ঘুমাতে পারি না, একটু পরে পরে উঠে লাইট জ্বালাই আর কানের মধ্যে ড্রপ দিই। বুঝছি, বড় একটা ডাক্তার দেখাতে হবে। তুমি তাও ওরে বাড়ি থেকে বের করবা না? আরে বাড়িতে বের করে দাও তো এটা কোনো সমাধান না। ওরে আমি রাখেছি কামলা হিসাবে, এটা কি তুই বুঝিস নে? কামলা হিসেবে রাখছো ভালো কথা, আমার সাথে বিয়ে দিতে গেছিলে কিসের জন্য? ওরে তুই আসিস তোর বিয়ে নিয়ে,
তোর সাথে যদি ওর বিয়েতে না দিতাম তাহলে কি এতদিন ও থাকতো ওই বাড়িতে? ও তার মানে আমার জীবনের কোনো দাম নাই তোমার কাছে? আচ্ছা ঠিক আছে, আমার ব্যবস্থা আমি নিজেই করে নিতেছি। এখানে আবার তোর জীবনের দামের কি হইল? হ্যাঁ কাতল ভাবিছি ওই দক্ষিণ পাশের দিঘিতে কাতলের চাষ করবার চেউয়া মাছের চাষ করবো, খুব ভালো হবে না। ওর মুখটা বন্ধ করতে বলো। সে কথা তো আমি কতেই পারি, কিন্তু এ বয়রার বাচ্চা তো কানে শুনবে না। কি কাতল হবে পুকুরের মদিন? কি ভুল করে কি করতে হবে? কি ব্যাপার, আজ মোবাইলে কোনো কথা করছে না কিসের জন্যে? অনিসমারটা কি ঘুমাইছে নাকি এখনো যাইকে আছে? বলো। কি খবর সোনা? আমি তো তোমার কথা মতো চলে এসেছি। আরেকটু অপেক্ষা করো, ঘুমাইলেই চলে আসতেছি। আরে সে কখন ঘুমাবে আর তুমি কখন আসবা বলো তো? তার একটা ঘুমের ওষুধ মেরে দেবে না তুমি? আহা অস্থির হইও না তো, আমার ব্যাগ ট্যাগ সব গোছানো, চোখটা বন্ধ করলেই চলে আসতেছি। এই শোনো শোনো শোনো, তোমার গহনাগাটি যা আছে, বাড়ির যেখানে যা আছে সব কিন্তু ওই যে ব্যাগে করে নিয়ে আসবা। ওসব গয়নাগাটি তো আর ওই বাড়িতে রেখে লাভ নেই, আছে? শুধু গয়নাগাটি না, টাকা পয়সা এত পরিমাণে নিছি, 5 বছর আমি আর তুমি বসি খাতে পারবো। দাঁড়াও দেখি ঘুমাইছে কিনা। কি ঘুমাইছে? এই ঘুমাইছে ঘুমাইছে। দাঁড়াও তাহলে তুমি একটা কাজ করো, তুমি কলটা কেটে ফেলো, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসো আসো আসো, জলদি আসো। চলে আসছো শোনা? চলো চলো চলো। হ্যাঁ আব্বা যদি দেখি ফেলে তাহলে পরে কাটি ফেলে। চলো। সবকিছু ঠিকঠাক আনিছো সোনা? সব কিছু ঠিকঠাক আনিছি, এইখানের কথা না বাড়ে, চলো তো, চলো চলো। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আরে 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 তুমি কি করতেছো? আমার হাত বাঁধতেছো কিসের জন্য? হ্যাঁ কি করতেছো? আরে ছাড়ো, ওমা আরে ছাড়ো। মন তুমি কি করতেছো? একটা জিনিস আমার খুব ভালো লাগে জানো, একটা জিনিস সবকিছু খুঁটায় খুঁটায় জানতে চাও। কি করতেছে জানো? জয়নালের মধ্যে একটা সহজ সরল মানুষকে যে সাইডে আসতে পারে, কদিন পরে যে তুমি আমাকে সাইডে যাবো না তার কোনো গ্যারান্টি আছে? তার চেয়ে বড় কথা হলো তোমাকে তো আমার দরকার নেই রে বাবা, আমার দরকার হচ্ছে গয়না, সেটা আমি পেয়ে গেছি। হারামের বাচ্চা, তুই আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলি? এক্স যে অত গালিগালাজ করেন শোনা, এক্সট্রা চালি পড়ে এর চেয়ে অনেক খারাপ কিছু করতে পারে। হ্যাঁ টাটা। কি রে? এত সহজে টাকা হবে? তোর বাদিছে কি টাকা করার জন্য? কি মনে করেছে? আব্বা ও আম্মা, আব্বা এই ভালো আছে না? কিন্তু এতে ভালো তো আমি পারবো না রে। আব্বা এই কি হয়েছে? কি হয়েছে? এই হচ্ছে সেই সওয়াল যার সঙ্গে আপনার মেয়ে দীর্ঘদিন ধরে প্রেম প্রীতি করে যাচ্ছে। এই তুই আমার একটা কথা বলতো, তুই মানে এখন এখানে লুকিয়েছিলি? হ্যাঁ, যার বউ ভাইগে যায় সে যে কোনো জায়গায় গিয়ে লুকোয়ে সেটা প্রোটেস্ট করবেই, যদি সে বউরে ভালোবাসে থাকে। ভাই হ্যালো স্যার, হেয়ার কালার। হ্যাঁ কিন্তু নাম্বার 1 ব্র্যান্ডই চাই। আরে ভাই এখানে চয়েসের কিচ্ছু নাই, হেয়ার কালারের ব্যাপারে নাম্বার 1 ব্র্যান্ড একটাই, হাই স্পিডি হেয়ার কালার ক্রিম।
যা চুলের গভীরে গিয়ে প্রতিটি সাদা চুলকে কালার করে চুলের কোনো রকম ক্ষতি ছাড়াই। হাই হ্যান্ডসাম। হাই, এখন সাদা চুলকে করতে বাই বাই হাই স্পিডি হেয়ার কালার ক্রিমই চাই। আমি কি করবেন করে বাইরে রেখে লোকজন রেখে সালিশ করলে তো নিজেদের মান সম্মান যাবে না। সেটাই সেটাই, ওই কলঙ্ক রেখে লাভ আছে? আমাকে আমার সাইডে দেন আমাকে। সাইডে দুর্বৃষ্টে দর মার খারাপ কিন্তু তাহলে তুমি কানে শুনতে পাও, তোমার কান ভালো হয়ে গেছে। জি আব্বা, কান ভালো হয়েছে এবং সেটা খুব দরকার ছিল। তো মলির সাথে যে ওই লোকের সম্পর্ক, সেটা তুই জানলি কি করে? সেটা আম্মা আমি বিয়ের রাতেই বুঝতে পারিছি। বিয়ের রাতেই আমি বুঝতে পারিছি যে কারো একটা লোকের সঙ্গে তার সম্পর্ক আছে, সে প্রেম করতেছে, তার সঙ্গে সে রাত ভর সেটিং করে, এবং আমি তাদের বোঝানোর অনেক চেষ্টা করেছি, কাজ হয়নি আব্বা। উল্টো সে আমারে খ্যাত আনস্মার্ট এসব কথা বলে অপমান করার ঢের চেষ্টা করেছে, কিন্তু কোনো কাজ হয়নি, কারণ ওসব অপমান আমি গায়ে মাখিনি। কারণ আমার চেষ্টাটা ছিল কারে ফেরানো। আর আমার ওই একটা দোষ, কানের কাছে রেডিও নিয়ে শুনি, রেডিওর প্রতি আমার একটা ভালোবাসা, সেই জন্য তো প্রচুর কথা আপনারা আমার শোনাইছেন। তো আমার সে কাজটা না করলেই ভালো হতো, কারণ অন্তেই আমার তো কানে একটু সমস্যা হলো। আবার তা আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ড্রপ দিল। সে ড্রপে তো আমি খুশি হইনি, আমি নিজে পণ্ডিতি করি আরো ড্রপ আনাইছি, উল্টো পাল্টা ড্রপ দিতে থাকলাম। একটা পর্যায়ে দিয়ে আমি কানে কিছুই শুনছি। সে এক অদ্ভুত জগৎ, সবাই কথা বলে যাচ্ছে, আমার কানে কিছু ঢুকতেছে। আমি ড্রপ বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার কিছুদিন পরে আমি যেই যে আমি কানে শুনতেছি, আমি যে কানে শুনতেছি সেটা শুধুমাত্র তখন আমি একলা জানি, আপনারা কেউ জানেন, আমার বউও জানে, আশপাশের কোনো লোকই জানে না। তখন আসলে আমি একটা অন্য জগতে ঢুকে গেলাম। আপনার যে জগৎ আগে কোনোদিন আমি দেই, সবাই তো জানে যে আমি কানে শুনি না, সুতরাং আমার সম্পর্কে উল্টো পাল্টা কথা, বাজে কথা, মিথ্যে কথা আমার সামনেই সবাই করতে থাকলো, আর আমি শুনতে থাকলাম, সহ্য করতে থাকলাম। আমার মনে হলো যে আমি একটা দারুণ শিক্ষার মধ্যে ঢুকে গেছি। আমি মানুষের কাছ থেকে শিক্ষা নিচ্ছি। মানুষ দেখলাম, আপনারে দেখলাম, আম্মারে দেখলাম, আমার বউরে দেখলাম, আশপাশের লোকজনরে দেখলাম। তা মানুষের এসব প্রচুর কথাবার্তা শুনে আমার মনে হয়েছে কি জানেন, যে আমার কানটা ভালো না হলেই ভালো ছিল। এসব কথা শোনা যায় না, মানুষ যে কিরম ভয়ঙ্কর। আমি মানুষ চিনতে শুরু করলাম আব্বা, মানুষ সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হতে শুরু করলো। মানুষ পেছনে মেলা কথা বলে, মানুষ একটা দোষ আছে গীবত গাওয়ার। অধিকাংশ মানুষ সে আনতে বেরোতে পারি না, সবাই বুঝেছে এ কানে শোনে না, এর সামনে দাঁত তাই পাওয়া যায়। আমার বউ তাই শুরু করলো। আগে সে আমার আড়ালে আবডালে কথা কত, যখন সে বুদ্ধি পারলো যে আমি আর কানে শুনি না, বলছে আমার সামনে ওই সাওলের সঙ্গে ফোনে কথা বলতো। কি কি কথা বলতো আমি ক্ষতি পারবো না। তখনই আমার মনে হয়েছে যে আমি কেন বয়রা হলাম না, আমার কান নষ্ট হয়ে যাচ্ছে না কিছুর জন্য। আমি অপেক্ষা করতেছিলাম সাওলটার ধরার জন্য। ও সম্পর্কে খোঁজ খবর আমি করেছিলাম, ও যে ভালো না সেটা আমি জানতাম। তুমি আমার মাফ করে দাও, আমি তোমারে বুঝতে পারি নাই।
বুঝদি তো তুমি ওই সওয়ালটারও পারো নি। আরো তুমি বুঝতে পারো না, তুমি যে বুঝতে পারো না সেটা কি বুঝতে পারতেছ? তুমি হাত ধরলা কিসের জন্য? ভাবিস আমি চলে যাচ্ছি? না, ও সিনেমা আমি করব না। ও সিনেমা যদি আমি করতাম তাহলে অনেক আগেই করতে পারতাম, যখন আমি বুঝেছি যে ওই ছেলের সঙ্গে তোমার প্রেম, আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। কিসের জন্য যাবো? ভালোবাসি তো তোমার, আমি তোমার বউ না। হ্যাঁ, বউরে ভালোবাসবো না, কারে ভালোবাসবো আমি? আমার বউ একটা মোহের মতন ঢুকে গেছে, তো তারে ওই জায়গাতে বের করে আনার দায়িত্ব তো আমার। আমি শুধু অপেক্ষা করতেছিলাম এই সওয়ালটারে জানার জন্য। যখন যাইনি গেলাম, একটা খারাপ ছিল, তখন আমি বুঝে ফেললাম যে এই জায়গাতে তোমার আমি বাইর করে আনতে পারবো। আমার দিকে তাকাও, আমি কি পারিছি? ওই ব্যাগটা তোলার জন্য নাই, দুঃখের কিছু নেই। তুমি একটা কাজ করতে পারবা? কি? আব্বা আমার সামনে আছে, তাই আমি পারতেছি না, চোখের পানি মুছে ফেলতে হবে। আচ্ছা, আমরা কি আর একটা কাজ করতে পারি? কি? একটা বালিশে দুজন মাথা রাখবো, মাঝখানে ছোট্ট একটা রেডিও। রেডিও শুনতে শুনতে জয়নাল হইছে বয়রা, ডানে গেলে বামে শোনে যেন ভোলা ময়রা। বউয়ের কথা বোঝে না, কোনো কিছু শুনে না, আগে কইলে পিছে যায়, একই জ্বালা হইল ভাই। বয়রা বয়রা বয়রা, সে তো ভীষণ রকম বয়রা, কারো কথা বোঝে না, সে যেন ভোলা ময়রা। শ্বশুর শাশুড়ি এখন পইরা গেছে ফান্দে, বয়রা জয়নাল নিয়া গ্রামে সবাই আছে বিপদে।